হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আবার একটা মজাদার ফানি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা কি বলো তো, রাজনীতি বিষয় নিয়ে ফানি, তবে কেউ মাইন্ড করবেন না বস। তো চলো শুরু করা যাক। তবে কি বলো তো, আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন, প্রচারের সময় আসেননি কেন? দিন যত এগোচ্ছে তত তৃণমূলের নেতা নেত্রীদের ক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। 2 বছরের জন্য মন্ত্রী হয়েছে, তারপরেও তাদের মেজাজ দেখো। তবে দেখুন না, 2 বছরের জন্য এমএলএ হয়ে মিডিয়াকে অহংকার দেখাচ্ছে। দুটি চিনি দিয়ে জাফু দিয়ে খা। तौबा 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 थारा मूड खराब कर दिया। আবার তৃণমূলের এক নেতা এক বিশাল বড় রেস্টুরেন্টের মালিককে মেরে মুখ চোখ ফাটিয়ে দিচ্ছে। এইখানে একটা ঘুষি মারলো। ওনার 7-8 জন বডিগার্ড ছিল, একজন অভিনেতা এবং এমএলএ। এনার চেহারা দেখে আপনারা তো অনুমান করতেই পারছেন যে এনাকে কে মেরেছে। কি বুঝতে পারছেন তো? তো চলুন। গরম হয়ে গেছিল, আমি রিঅ্যাক্ট করে ফেলি। মাথাটা গরম হয়ে গেছিল, আমি রিঅ্যাক্ট করে ফেলি। যে লোকটাকে বাংলার সবাই হিরো বলে চিনে, আসলে তার কীর্তি দেখুন। এখানেই শেষ নয়, এখনো অনেক বাকি আছে। তো চলুন। মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার বাল ছিড়বে। তবে সোহমের হিরোগিরি তোমরা আরও দেখতে পাবে। তবে যেহেতু লেডিস সবসময় এগিয়ে, তবে চলো সায়ন্তিকা দিদিকে আগে দেখিয়ে দিই তোমাদের কি কি করেছে। সৌগত রায়ের নামে থাকবে 3 নম্বরে, এটা লোকসভা জন্য। ভোট দিবেন, পাশে আরেকটা ইভিএম মেশিন থাকবে, ওখানে 3 নম্বর। এটা বিধানসভার জন্য, ঠিক আছে? দুটো ভোট দেবে 3 নম্বরে। তবে আমি নিজের চোখে দেখেছি তিনি যেভাবে পরিশ্রম করে রাস্তায় ঘুরে ঘুরে যেভাবে ভোট ভিক্ষা করেছেন, যেভাবে চালিয়ে গেছেন, তাতে তার ভোট পাওয়ার তিনি যোগ্য। তবে ভোট হয়ে যাবার পর যখন মিডিয়ার লোক তার কাছে কোয়ারি করতে গেছে, তিনি তাদেরকে কীভাবে টেরা টেরা প্রশ্ন করছেন। অভিনেত্রী হয় বা যারা অন্য জগতের হয় তাদেরকে তারা এলাকায় সময় দেয় না, এটা তারা মূল কাউন্টার করেছিল। কিন্তু মানুষ আপনার পক্ষেই রায় দিয়েছে, মানে মানুষ বরানগরের বাসিন্দা আপনাকে শেষ পর্যন্ত নির্বাচন করেছেন। কি বলবেন? আপনি এর আগে আমার ইন্টারভিউ নিয়েছেন, প্রচারের সময় আসেননি কেন? সায়ন্তিকা যখন ঘুরিয়ে উল্টোভাবে মিডিয়াকেই প্রশ্ন করছেন, তখন দাদাটা বলেছিলেন যে হ্যাঁ আমি আসিনি, তবে আমাদের ছেলে এসেছে। তারা বলেছেন মিডিয়ার সামনে এবং ক্যামেরার সামনে, তিনি অন রেকর্ড হয়ে বলেছেন যে আমি আসিনি, তবে আমাদের ওখানে ছেলেরা এসেছে। বিজেপিকে কভার করছিলেন নাকি? বুঝতে পেরেছি। আমার এখানে আমি মনে পড়ছে না আজ তাককে আমি এসেছিল অন্য পেপারটা দিয়েছিলেন, মানে তার মধ্যে মানে আপনার নাম ছিল কিন্তু আপনার সাইন ছিল না, সেটা সোশ্যাল মিডিয়ায় এসেছিল। না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমেই পেয়েছিলাম। আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিয়েছেন। এখানে ঘটনাটা হচ্ছে যে আপনি যদি এত লম্বা আমার একটা ইন্টারভিউ আমার প্রচারের সময় নিতেন, তাহলে হয়তো আরও 5 জন বরানগরবাসীর অবধি আমি পৌঁছাতে পারতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি জিতে যাওয়ার পর এসছেন, এত সুন্দর সুন্দর প্রশ্ন করছেন যেগুলো তো আপনাকে একটা মানে নেগেটিভ উত্তর দিতে হচ্ছে আর